আয়না করে মাইরের ছোঁড়ে বিশ্বযুদ্ধ লাগি বোমা প্রায় করিয়ে এলেছে ব্যানেট দি সৈন্যরা চোখ খুলি এলার মায়ের ছোঁড়ে ইমান ঠিক ঠিক করে না মুখে কুফুরি কয় কলবে ইমান ঠিক আছে কাল বহুমত না ইন্নবিল ইমান কলবে কিন্তু ইমান ঠিক আছে মায়ের ছোঁড়ে মুখে কুফুরি বাক্য বলে কোনো অসুবিধা নাই আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি কিন্তু যার অন্তঃকরণে কুফরি মুখে মুখে ইমান আর কি হে লোকের জন্য আমি আল্লাহর গজব কথা কি বুঝছেন পুরা বোঝেন না আমারও যদি যদি বাঁধি ধরি মামুন বাড়িও গরজ যদি চেঁচেন ফেলাস দি টানি যদি নৌকা ধরেন টানেন ভাই আপনি কি চান কব কিচ্ছু না তুমি আর আল্লাহ কইম ভাইও আপনি খালি আর আল্লাহ ন তামাম পৃথিবীর বেকের আল্লাহ সাবা ফিডি লাভ নাই আমি ইমান রাখতে ইত্যান না এই আঙ্গ মতো দুর্বলের করলাই যারা মাইরে ডরাই এর করলে এই আয়াতটা সুন্দর করে আল্লাহ কয়ে দিছে বান্দারে তোর অন্তর ইমান আছে কিন্তু তুই মাইরের ছোঁড়ে বন্দুকের নলা দিক ঘুতে চোখটা খুলি গেলার ডাকাত দি কেমনি ইমান রাখবো ডাকাতি ধরলেও তো ঠিক থাকতে পারি না সব দিয়ে লাই ঠিক নেই তা আল্লাহ অসুবিধা নাই আমি তোর মুমিন হিসেবে কবুল করবো সুবহানাল্লাহ এই আয়াতটা সরল বাঙ্গানুবাদ হলো এটা তো নবীজি একখান হাদিস করতে আছে এই ৮৪১৩ নম্বর হাদিস মুস্তাদরিকে হাকিমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি কয়াতি আলান নাস জামানু ইয়াসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন আমার দক্ষিণ কুহুমাতে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব মুসল্লি ছাগল নাইয়া দোমালা তিনমালা মসজিদ লস্করা অজ্ঞা মুমিনও হন যাইত না মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন শাগাফতি কাশ্মীর মতো আল্লি সব সিটিং ইমানারা নবী কয় কত ভয়াবহ হাদিস নাউজুবিল্লাহ কর নবী কি মিছা কথা কয়নি নবুয়তের আগে হরে কখনো মিছা কথা কইবার রেকর্ড আসেনি মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরা আবু জাইল্লাহ ফাঁড়া ইউনিয়ন সার্টিফিকেট দিছে হুজুর বিল্লাহ আলামিন অজ্ঞা মেম্বার আসছিলেন নবীর দলের মেম্বার বেগুন আবু জাইল্লাহ না বেগে মিলি সার্টিফিকেট দিছে ইউনিয়ন পরিষদে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলামিন আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কাফির গেরাই হুজুরের কি দিছে আলামিন সার্টিফিকেট দিছে তাহলে নবীর 1500 বছর পর কথাই কি মিছা কইছেন না ডাক নম্বরও দিছি মুস্তাদরিকে হাকিমের ৮৪১৩ নম্বর হাদিস কেমন করিয়া সম্ভব তাহলে আল্লাহু আকবার তিরমিজি শরীফের হাদিসে এটার ব্যাখ্যা চলিয়েছে তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম শেষ জামানায় অন্ধকার রাতের মতো ফিতনা আসবে কুহুমতে রাত তো এমনি অন্ধকার ফিতনা আরো অন্ধকার আরেক হাদিসে আছে হাত্তান নামলা এর মতো কার নামলাতে ফিফড়া কালো ফিফড়ার মতো ফিতনা আইবে তো কি হইব ফিতনা আইলে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা তখন মানুষের কুহুমার অবস্থা এরকম হইব মানুষ সকালবেলা মুমিন বিকালবেলা কাফের মামুন ভাই হিসে নামাজ পড়বো জিকির আজকার করবো একামতের দিনের কাজ করবো সব করি ঠিক হাজি আদায়তুল্লাহ তসবি হাত লইলে ছাগল নাইয়া যাইব কলার আড়ত আছে বুড়িগার কি আছে কলার আড়ত নামাজ হচ্ছে ঠিকঠাক ভাবে হজর জামাতের সহিত কলার আড়ত যাই ৮টা বাজে নাস্তা টাস্তা খাই আত তসবি বা আমার বালতির মধ্যে হুড়ে এনে মারব এনে তসবি সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ ইল্লাল্লাহ বামাতে কিতা মারে বালতি তো আচ্ছু ভাই কলাতে কি মারে হ্যাঁ এই তো আসল কাস্টমার পাই গেছে কি মারে মারে কত সুন্দর তসবিহ আল্লাহু আকবার বার করতে পারে না কেবল এগুলা লুজ হয়ে গেছে তো এলা হয়ে যায় কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত এস্টার লাইনে করে মত ইয়ে বলে ডাকাতু জায়াকাতুল মাউত করতে পারে না ওই কেসিটে সিডি বাঙ্গাতো বুড়িগার এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা হাজি হাদায়তুল্লাহ রে 1000 বছর ফাঁসি দিবেন হাতে সোনার দেহের মতো মানুষগুলোর হার্ট কিডনি চোখ সব শেষ করে দিচ্ছে হাতে বিষ খাওয়াই
সকালে কিন্তু ফজর হয়ে গেছিল হাতে, বিয়ালে বেচা কিনা করি এই হাতের ইমান জয় বাংলা। ওয়ায়ুমসি মুমিনান ইউসবিহু কাফিরা। আরো কি লোক এশার নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়ি উঠবো, সকালবেলা ঘুমোতে উঠবো, তার ইমান নাই। কি ভয়াবহ হাদিস দেখছেন, তিরমিজি শরীফের হাদিস, নম্বর সহ আছে, 2197 নম্বর হাদিস। কি হুজুরের কথা বুঝলাম না, হচ্ছে এশা হরি তাহাজ্জুদ হরি মুমিন হইয়া ঘুমোতে উঠি বুঝেছে, আয় বুঝে তার ইমান নাই। এটা কেমনে? বুড়িয়া 2-15 মিনিটে হচ্ছে, বুড়ির লগে একসাথে তাহাজ্জুদ তৈরি হতে গেছে। ভাতিজা দক্ষিণ কুহুমার ছোট বাড়ি ঘরে ভাতিজা জসিম্মা আছে, 3টার দিকে দরজা থাড়বা, জানা জানা ওরে বুড়িকে হার্ট আর অপারেশ, দড়ি বুকটা দড়ি কাটতে হয়ে গেছে 10 মিনিট। হুঁসাই ক আল্লাহ তোর হেদায়েত করক, তোর আব্বাও সিটিং, তুইও সিটিং, তুই আর ভাতিজা আল্লাহ তোর বিচার করক, তুই কিল্লা আর এইভাবে দরজা ফিটা দিছে, তাই হার্টের রুগী। কথা কথা একটা নুনছি ছাগল নাই ওয়ালটান শো রুমের লগে কহ আপনি বলে দোয়া নিয়েন 52 লাখ টাকা, কথা আটটা কই এলেছেন বেশি এলেবে আনার দোয়ান কহ ভাই সাউথ আফ্রিকা থাই যাডা, এটি কি কথা নেই। একসময় হিরেও লইতে পারবেন, আল্লাহ তো টিয়া কৌকা দিছে, বলেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ পাইবেন দোয়া না হারে দেন। বুড়িকে বুড়ি দনুকার 2টা 12 মিনিটে টিয়ার বান্ডুল গেরান লয়ার কথা বাতিজারে দিয়ে লাও, হাজগে লাখ টিহার বিনিময়ে ওয়াদাটা শেষ, ঘুমোতে উঠি ইমান নাই। রাত 3:12 ঘটনা। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে, মাত্র 20,000 টাকা 50,000 টাকা একটু বেশি কম দিলে জমিন বানা হিরি যায়। ওই জমানার মানুষগুলো সামান্য স্বার্থের বিনিময়ে ইমান আমল আখেরাত বিক্রি করে দিবে। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বিড়িল্লাই এত যেভাবে মিছিল দিব, অমক ভাই তমক ভাই আলেম আলামা ফির মশাই খাড়াইলে কেন গো বাবি দরকার আছে নিয়ে বড়া রেডি মামুন ভাই এমিয়া বালা ফির বংশ লোক হেমিও চেয়ারম্যান গিরির দাঁড়াই গেছে তো বাতিস্তিক ফিরিল্লা, ঠিক না? হায় হায় রে মাহবুদ রে, দেখছেন নি ভিডিও কিভাবে হুজুর দেখা দিছে। এই অবস্থা আমার মাঝে আর আপনার মাঝে কল্পনা করেন, ছাগল নাইয়া এত হাজার মানুষ, 3 তলা মসজিদ পরিপূর্ণ, মুসল্লির ইমান নাই, মুয়াজ্জিনেরও নাই, খাদেমেরও নাই, ইমামেরও নাই, খতিবেরও নাই, কারো ইমান নাই, ভয়াবহ অবস্থা। এবার দেখেন অবস্থাটা কি। সবচেয়ে দামি জিনিস কি? ইমানের সবচেয়ে দামি জিনিস। তো কথা দিছিলাম ফিলার হোক কেমনে বিল্ডিং টিকে। আম্মাজি খাদিজাতুল কুবরা, এই দেখেন এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস বলতেছি, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি 3820 নম্বর হাদিস, নবীজির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়াতি আলান নাসে না যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর কাছে একদিন জিবরিল আমিন আইছে, ধরেন আঙ্গো এই দক্ষিণ কুমাইয়ানোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসি মিটিং করতে আছে, তো দক্ষিণ ইসুবের গোবাইয়ের দিকে তুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আইয়ের, এবার জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আইতে আছে, ইন্নাহু তাআতি ইলাইক, আপনার কাছে আইতে আছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আইব, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামেরে বইলেন আল্লাহ তারে সালাম দিছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ কোনটা কয় তুই আই খাইছি বাত আই খাইছি মামুন ভাই সব তো আই কই, তুই শুধু রানের ভিতরে না আতান দিব ওই থাকবি। সুবহানাল্লাহ জোরে কও বেটা, সময় হলো কম রে ভাই, কজ্জা কজ্জি করি সময়টি নষ্ট করি লাভ আছে? কত কথা কইতে হইব আমারে বেটা, রেডি নি? আল্লাহ কি করছে? সালাম দিছে কারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে ওয়া মিন্নি, ও নবী আপনি বলেন আমি জিবরিল ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ নবী শুনেন, ম্যাডাম আসলে আপনি ম্যাডামেরে বইলেন ও বাশশারা বাইতান ফিল জান্নাহ, ওই মহিফাল যে রোডের লগে 6 তলা একটা বাড়ি আছে, সবচেয়ে সুন্দর ঢকের বাড়ি, এই বাড়িটা জান্নাতের ম্যাডামের আল্লাহ দিয়ে দিছে। কেমন বাড়ি? লা সাখাবা ওয়ালা নাসাবা,
ওই বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, কোনো অশান্তি নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে জান্নাতে একটা বিল্ডিং এর উত্তরা 10 নম্বর ব্লকের সি ব্লকের বাড়িটা দিয়ে দিছে আল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, দাগ নম্বর দিয়ে দিচ্ছি। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন বলছেন এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ যেটা দুনিয়াতে আছে নবীর হাদিস, সহিহ আল বুখারী। সেই হাদিস গ্রন্থের এই হাদিস বলছি। এখন ফ্যাস লাগছে এক জায়গায়, নবীজি এই যে বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, হজও করল না কখনো। ইসলামের 4টা পিলারে নাই, শুধু ইমান। আল্লাহ ওনারে সালাম দেয়, জিবরাইলে সালাম দেয়, জান্নাতে যায়। এই ওয়াজে লাগবে ফ্যাস। কাল সকালে ওই কলিমুল্লাহ সাউয়ে দেওয়ানো বই বই আমার দক্ষিণ কুহুমার ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া বই বই বেড়ে টান দি কইব ফজ্জা। আচ্ছা বাচ্চু ভাই কাল্লার ওয়াজটা শুনছিলেন নি আফসারির? কি হয়েছে? যাই না তো, আমি গেছিলাম তো, দৈনকোনাথ গেছি। কি তো হয়েছে ক? বাচ্চু ভাই আমরা তো হারা জিন্দিগি ওয়াজ শুনছিলাম, ফির কাজিমুদ্দিনের বহুত বালা বালা হুজুর আনছে, মামুন কত জোরাইলো, তো যে হুজুরটা আনলো এরই ওয়াজ। কি হয়েছে কসা দুর্গা বেড়িটা নেই সাহাদানের ইয়ের বই বই গল্প ওয়াজের কমেন্টস করে আঙ্গো ওয়াজ তো আন্ডা বাল্লা কই লাভ নাই, ওয়াজ তো কমেন্টস আইব কত সাগুয়ে তো আনতো। হ্যাঁ আর কি তো হয়েছে কসা ফজ্জা ভাই? আগের ওয়াজ 95তম মাহফিল আগে হেবাটার বাপে দাদারা হুজুর আনতো, শেয়ার করতো, জিকির করতো, কত সুন্দর ওয়াজ। মাসাসিরা কানতো, মুনাজাতের লগে কলজা আলাইতো। আয় হায় এটি বুঝি ওয়াজ। কত তবা তিস্তিক ফিরিল্লা নাই, কত দুরুদ নাই, কিতা কিতা কই গেল হাতে করে, কিতা সমস্যা কত ওয়াজ করে গেছে। নবীর বড় ওয়াইফ বেলে মা খাদিজা বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থাকানো, একটা টাকা জাকাত দেন। পৃথিবীর এত রাষ্ট্রে ওনার ব্যবসা, ওনার বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি বেলে হজ করলো না। ইসলামের 4টা পিলার বেলে হেমিয়ার নাই। আফসারি এতে হলো যে গ্রাম এডি নি ওয়াজ। বাচ্চু ভাই আমনে কনছে বাচ্চু সুখ টান দিবে এটে আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের দক্ষিণ কুহুমা নাই রে। ও ফজ্জা ভাই রে, ও বাচ্চু ভাই কথা বুঝিয়াল রে। আম্মাজির এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে মা খাদিজা কেমনে নামাজে পড়িবে রে? আম্মার এতেকালে 4 বছর পর 2য় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে আম্মা রোজা এবং যাকাত করব কেমনে? আম্মার এতেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। যে হজের মুআল্লিম কাফেলা আমার পীরজাদা নুরউদ্দিন মামুন ভাই তার সাথে যাবেন, অনেক প্লেসগুলা ঘুরাই দেখাই দিবে। আউলিয়া কেরামের মহব্বতের লোকের সাথে, তাদের সাথে গেলে অনেক নিয়ামত পাওয়া যায়। তালিম তরবিয়ত আদব আখলাক শিখাইবে। কথা ঠিক কিনা? তাহলে আম্মার এতেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করিব রে? আম্মা কিসের কারণে জান্নাতে? ইমানের। কিসের? আরো জোরে। ইমানের কারণে। 4টা পিলার নাই, এক পিলারে ঘর খাড়াইছে নি। আরো কত কথা কই, হাদিস অজ্ঞা কই, সময় তোরে কম। সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এটাও সহিহ আল বুখারীর হাদিস। ছাগল নাইয়া 0 পয়েন্ট মারামারি লাগছে কোন রে? ঠাস করি কথা কো, সময় কম। তবু হিডিরূপ দিছে আর কিচ্ছু হইতো পয়সা পাই দিয়ে লেছে। কথা বুঝতি? এখন আতো শুধু ল বান্ড বড়ি বড়ি শুধু বস্তা ঘুরে, বস্তা কম ঘুরে আর কিচ্ছু করে। হাইড্রোলিক গাড়ি, টাইম শেষ, গাড়ি সাফা উল্টে যাবে কই। রেডি?
কলায় মারামারি লাগছে, ছাগল নাইয়া মার হাবা, এই তো ম্যাডাম ঠিক আছে। দক্ষিণ দিকে মোহাম্মদ সাল্লাম, উত্তর দিকে 0 পয়েন্টের কাফের শক্তি। রজুলুন আতান নবী সাল্লাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, এক লোক লোহার হেলমেট পরি আইছি, এমনি হেলমেট পরি লোহার জামাটা পরি গো মোহাম্মদ ওইসি অন্য করে কমাই বলল, কত কমাও না কলাও কমাইতাম না, আমি কাফের পক্ষের শক্তি সৈন্য, এখন আমার কলম পরিবর্তন হয়ে গেছে, আপনাদেরকে দেখে মায়া লাগছে, এখন আমি ঈমান গ্রহণ করতাম, এখন চলতেছে প্রচন্ড মায়ের, আনুষ্ঠানিকভাবে আপনি আমাকে ঈমান কিভাবে আনাইবেন, আমি কি আগে ঈমান আনতাম নাকি কোবাকবি করতাম, আসলিমু আর উকাতিল, আমি কি আগে ঈমান আনতাম না কোবাকবি করতাম? নবীজি বলেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর ঈমান আনার পর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, সুম্মা কুতিলা, এরপর নিজে শহীদ হয়ে গেল, লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা রে, সাইয়া দেখো আমার প্রিয় সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, বিবি পর্দা করতে পারছিনি, দাঁড়িয়ে রাখতে পারছিনি, কুত্তাঘাত দিতে পারছিনি, এই ফিল্ডে কাফের ফিল্ডে মোমেন, এই মোমেন হওয়ার কারণে আল্লাহ তার জান্নাতের মালিক বানাই দিছে। বেশি দাম ইমানের, ইমানের গো, ঠিক কিনা? বেশি দাম ইমানের। না মাইক 100 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো তো হলো ওই ইবলিসেরা কেমনে মাহফিল ধ্বংস করব, এতে পাওয়ার অ্যাকোরেট করে দিছে। আর দরকার আওয়াজ ইয়েনের, ঠিক কিনা? ওয়াজ ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা, এরা তো হাসতি আওয়াজ না, 20 গে হুজুরের হুইসে আরে দিছে, অতএব ওয়াজান ইয়ে নয় হনো কথা, ঠিক কিনা? রেডি নি রে? বেশি দাম কি এর রে? ইমানের। ইমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি তুই নবীর আব্বাস লাভ হবো নি? আজুর গাছ ওরম ইচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা লাভ হয়েছে? এইসব আব্বারে 2 পয়সার দাম আল্লাহ দেয় না। লূত আলাইহিস সালামের ওয়াইফ ফেনিক গার্লস ক্যাডেট কলেজে তো উঠছে, লাভ গীতা আল্লাহ ডাইরেক্ট আনে ফোন দিয়ে দিছে, নহো লূত আজকে ইডেন এবং ইটালি উল্টালাম, তোর উম্মতে যে কাম শুরু করছে হোলায় হোলায় যেভাবে জিনা করে, শুধু বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াইবা, পিছে তাকাইবা না। উনি সবারই বলে দিছে মুমিনেরা বাঁচতে থাকলে আট আন লগে কলমা হর আর আজ্জের দেশিটা উল্টা লেবে, এসকে ব্যাটার বলে দিছে ফেরেশতারা আসমান পর্যন্ত উড়া লেবে, উড়াই উল্টা লেবে, ইডেন সাগর, মৃত সাগর, নাউজুবিল্লাহ। যাইবার সময় ওয়াইফেরে কয় আহা আহ 1 সেকেন্ডের দাম কত টাকা এখন। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। ইবলিস তো সরাসরি মাহফিল বন্ধ করতো না, হেতে আমার সেনে হেতে আই গুতে দিব, টেলিভিশন গুলা 1000 কোটি মানুষের রিজিক নষ্ট। 1 সেকেন্ড এখন অন্য কথা বললে আলোচনার গ্যাপ। আমি বলছি মাইক 100 ভালো, এতে 100% চালেন নেবা কলা পাওয়ার মিলে দিছে। আল্লাহ তার ব্যবসা বরকত দেখ। নামও তো ভালো আছে, নূর মাইক। ঠিক আছে, নূরে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তোমার সাহায্য চাই। বারবার আমি সিগন্যাল দিছি, ইনশাল করছি, এরপর ওই গুতায় মাইকলারে, মাইকলা তুই আর কাছে চলিয়ে স্টেজ হয়। প্রিয় বন্ধুরা, এখন এয়ারে বলে দিছে ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ আইও না, পৃথিবীতে উল্টা লেব, ইডেন আর ইটালি। আল্লাহটা ফাঁত করে ভিডিও কল দিয়ে দিছে, লুত কারে ডাক দাও? আল্লাহ আমার ওয়াইফ। চুপ, ওয়াইফ লাইসা মিন আহলিক, এতে তোমার আহাল নয়। আল্লাহ